হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? তো আজকের ব্লগটা শুরু করছি এই বিকেল থেকে। আমি আর অভিজিৎ দুজনে মিলে বেরোচ্ছি বাইকে করে আশপাশটা টুকটাক একটু এক্সপ্লোর করতে। এই যে আজকে বাইকে সফর। হ্যাঁ, আমি তো অফিস গেছি, তোমার তো বেরোনোই হয়নি। খাওয়া আর কাজ আজকে চলো, এপাশে আজকে ওয়েদারটাও ভালো আছে, বৃষ্টি হয়ে গেছে অলরেডি। বিকেলবেলা বাইকে করে বেরিয়ে বেশ ভালোই লাগছে। ওই যে বললাম ওয়েদারটা কিন্তু ভালোই। আর ওই দিকে দেখা যাচ্ছে সূর্য, আরেকটু এগোলে হয়তো দেখা যাবে ভালো করে সূর্যাস্তের সময়। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি ওরা সার্ভিস সেন্টার থেকে পুরো সারিয়ে বাড়িতেই দিয়ে গেছে, তাই আর অভিজিতের মানে যার জন্য বললো যে বেরোনোই হয়নি। আর গাড়িটা অ্যাকচুয়ালি যেটা বোঝা গেল ফাইনালি ফুয়েলের পাইপ, ওই মানে যেটুকু আমি বুঝলাম আর কি, তো সবই কেটে গেছিলো, মনে হয় র্যাট বাইটে বা কিছু এরকম হবে, যার জন্য ওই দিন গাড়ি একেবারেই স্টার্ট নিচ্ছিল না। এই যে দেখো কি সুন্দর লাগছে সূর্যি মামাকে। আজ বেশি দূর যাব না, মেইনলি সামনের এই যে জাংশনটা, এখানটা একটু দেখার, কি টুকটাক দরকারে কখনো আসা যাবে নাকি, কি দোকানপাট আছে সেগুলোই দেখতে এলাম। আর এটা হচ্ছে একটা জাংশন যেটার উপর কাজ চলছে গভর্নমেন্ট থেকেই। এখানে সামনে দোকানপাট অনেক ভেঙে দিয়েছে, কারণ এটা একটা সার্কেল বানাচ্ছে বড়। আর এই যে রাস্তাটা সোজা যাচ্ছি, এইটা কানেক্ট করছে হোয়াইটফিল্ড, আর পেছন দিকটা চলে যাচ্ছে আমাদের অফিসের দিকে, আর এটা তো আমাদের বাড়ির দিক। সো বেসিক্যালি বলতে পারো একটা 3 মাথার মোড়। আর এই যে ডান দিকে বাদিকে ছোট ছোট দোকান রয়েছে, এগুলো সব দেখছি আস্তে আস্তে যা ছিল তাও ভেঙে দিচ্ছে। তো এখানে অন্য কিছু প্ল্যান চলছে শুনেছি, আস্তে আস্তে সবই আসবে, হোটেল থেকে শুরু করে সবই। আর এই যে যাওয়ার পথে পেয়ে গেলাম একটা সুপার মার্কেট, ওই যে আমাদের ফ্ল্যাট, আর এই হলো সুপার মার্কেটটা। খুব একটা দূর নয়, হাঁটা পথে নয়, বাট স্টিল ম্যানেজেবল। তো চলো টুকটাক কি পাই একটু নিয়ে নিই। নেওয়ার মধ্যে মুড়িটাই সবার আগে মাথায় এলো, কারণ এটা অনলাইনে ঠিক মতন পাচ্ছিলাম না। এমনিতে বিগ বাস্কেটে অনলাইনে সব কিছুই পাওয়া যায়, সেরকম কোনো অসুবিধা হয়। বিশাল জোরে বৃষ্টি আসছে, তো পুরো কালো হয়ে গেছে। তাড়াতাড়ি চলো। ও আমারটা ওখানে পুরো কালো। আমাদের নতুন ফ্ল্যাটের একটা পার্ট হ্যান্ডওভারের সময় এগিয়ে আসছে, তো দেখো ওই কারণে এখানটায় অভিজিৎ বাইকটা একটু দাঁড় করালো। দূরে দেখা যাচ্ছে যেই দিকটা আর কি হ্যান্ডওভারের সময় আসছে সেই দিকটা আলো ঠালো জ্বালিয়ে দিয়েছে, যদিও ও পাশটা দিয়ে বেটার দেখা যাবে। আমরা যখন সন্ধ্যেবেলা রোজ হাঁটতে বেরোই, আমাদের অ্যাপার্টমেন্ট থেকে রোজ দেখি, বাট আজকে একদম সামনে থেকে দেখার সুযোগ হলো। রোজ তো হাঁটতে হাঁটতে দূর থেকে দেখি, বাট সাথে যাই না, বুঝতে পারছো কিনা, পুরো ঝড় উঠে গেছে একেবারে। আসলে কি বলতো, অনেক কষ্ট করে একটা একটা করে মানে স্বপ্ন পূরণ করা নিজেদের, তো সেখানে ছোট ছোট জিনিসগুলো বেশ ভালোই লাগে এবং চোখেও পড়ে। সবই ঠিক আছে, লাস্টে একেবারে সেই ঝড়ের মতন উঠে গেছে, ঝড় চারিদিকে, মানে প্রচুর ধুলো। সকাল সকাল উঠে পড়েছি লগ ইন করার আগে, আর এখন যাচ্ছি জিমটা আগে সকাল সকাল সেরে নিই, নাহলে সারাদিন এটা ওটা ব্যস্ত হয়ে পড়ি। আর সন্ধ্যেবেলাটা মোটামুটি অভিজিতের সাথেই হাঁটা এসব চলতে থাকে, তো সকালবেলাটাই ভাবলাম জিমটা আগে সেরে নিই। শুক্রবার বিকেল, অফিস হয়ে গেছে এখন, অফিস হয়ে গেছে এবার তার মধ্যে বৃষ্টি, মানে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে একজনের মানে একটা ফ্যামিলির সঙ্গে পরিচয় হলো। ওই আগের দিন যে বলছিলাম, আগের দিন চললাম তাদের বাড়িতে আড্ডা করাইনি, আজকে শুধু আড্ডা। চলো দেখে আসি।
তো ডুগু অ্যাকচুয়ালি ওই ঘরেই ওরা খেলছে, ওরা বৃষ্টিতে আটকে গেছিল ক্লাব হাউসে, টিটি খেলে চলে ওখানে, এখন ঘরে খেলছে। বেসিক্যালি ডুগুকে আনতে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, এই টাওয়ার থেকে এই টাওয়ারে আসতে পারছে না, ওকে আনতে যাচ্ছি। ওর সব জ্যাকেট ছাতা সব নিয়েছি ব্যাগের মধ্যে। যাই হোক চলো। ওদের ফ্ল্যাটটা হলো 16 তলায়, আর ওপর থেকে চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে সত্যি মন ভরে গেল। আর তার মধ্যে বৃষ্টিটা জাস্ট একটু মানে থেমেছে, তো চারিদিকটা যেন পুরো চকচক করছে। কাঁপছো কেন? না না প্রচুর, এপ্রিল মাস, এটা মে মাস, মানে এপ্রিল ভাই, আমি তো মনে হচ্ছে এটা অক্টোবর নভেম্বর। গিয়ে বসি, মানে এদিকটা উত্তর বোধহয়, উত্তরের হাওয়া আসছে। গল্প তো হলো, একটু হাঁটবো ভেবেছিলাম, পারলাম না, এত হাওয়া আর ঠান্ডা পুরো, মানে কি যে হবে এরপর প্রপার বর্ষাতে ভগবান জানে। বাড়ি এসে আগেই মায়ের মানে ডিনারের ব্যবস্থাটা করছি, তো অল্প করে একটু ঢ্যাঁড়স ভাজা করছি, ঢ্যাঁড়স ভাজা, আর এপাশে রুটি করব, আর সাথে আমাদের জন্য একটু এই নুডলস বয়েল করছি। রাত্রিবেলা আমার আজকে একটু চাউমিন খেতে ইচ্ছে করছে। কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে, আর তার সাথে মাকে তো আগেই দিয়ে দিলাম ডিনার, তারপরে আরামসে আমরা নুডলস বানিয়েছিলাম, হাক্কা নুডলস। তো নুডলস খেয়ে মানে ডিনার করতে আমাদের একটু দেরি হয়, তাও খুব বেশি না, মানে বাই 10:30 আমাদের ডিনার হয়ে যায়। আর তারপর বসে মানে এত সুন্দর ঠান্ডা ওয়েদার হয়ে গেছে এখনও, তাই সকালবেলা মানে বেশ, এখন প্রায় 9টা বাজতে চললো, কিন্তু বেশ ঠান্ডার আমেজটা ভালোই রয়েছে। তো এটা ইউজুয়ালি ব্যাঙ্গালোরে যেমন হয়, বাট এইখানটা একটু ফাঁকা ফাঁকা আর গাছপালা বেশি বলে কালকে সন্ধ্যেবেলা মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে ডুগুকে আনার জন্যই বেসিক্যালি নেমেছিলাম, ডুগু ওদের বাড়িতে আটকে গেছিলো, তাই তা মানে প্রচণ্ড ঠান্ডা ছিল। যাই হোক, এরকম সুন্দর ওয়েদারের আমেজ নিয়ে রাত্রিবেলা আমরা বসে অনেকক্ষণ গল্প টল্প করে দেরি হয়ে যায়, তাই ব্লগটা শেষ করা হয়নি। আর এর পরের ব্লগটা এরপর থেকে শুরু করব। আর ইন শর্ট, তোমরা মানে আমরা বারবার অনেকের কাছ থেকে কোয়ারিজ পাচ্ছি যে কেন এখানে এলাম, তার কারণ বেশ অনেকগুলোই রয়েছে। এটা নিয়ে আমি ডিটেলসে একটা ব্লগও করেছি, বাট হয়তো তোমরা মিস করে গেছো। তাও ইন শর্ট যদি বলো, সেটা হচ্ছে যে নতুন বাড়িতে বা নতুন ফ্ল্যাটে আমাদেরকে ইন ফিউচার শিফট করতে হবে, এক্ষুনি নয়, হয়তো আগামী বছর, কিন্তু সেটা ফাইনাল স্টেপ নেওয়ার আগে অনেক কিছু তো ব্যাপার থাকে, অনেক সেটেলমেন্ট, বোঝা, সব কিছুই আর কি, কাজকর্ম, তো সেই সব পাশে রেখে আমাদের যেটা মেন কারণ আর কি, সেটা হচ্ছে ডুগু যেহেতু উঁচু ক্লাসে যাচ্ছে, আগে মানে বাকি জিনিস সব কিছু হয়ে যাবে যদি ডুগুর মানে স্কুলটা সেট থাকে, কারণ ওটাই ফার্স্ট প্রায়োরিটি। তো সেই কারণেই স্কুলের জন্যই এখন আমরা চলে এলাম, কারণ ও এখন 6-এর ক্লাস শুরু করবে, নিউ সেশন। তো এবার ওর সেটেলমেন্টটা বেশি দরকার। ও এই সমস্ত কিছু মিলিয়ে আস্তে আস্তে সেট হয়ে গেলে বাকি সব কিছু উইল ফল ইন প্লেস অটোমেটিক্যালি। আর সেকেন্ডলি, বাড়ির কাছে থেকে বাড়ির কাজকর্ম দেখা, এটার একটা আলাদাই অ্যাডভান্টেজ রয়েছে। অত দূর থেকে এত দূরের কাজকর্ম বা যাই হোক না কেন, সব কিছু মনিটর করা বা দৌড়ঝাঁপ করা খুবই ডিফিকাল্ট, জানোই। একটা ব্যস্ত জীবন আমাদের, দুজনেই ওয়ার্কিং, সকাল থেকে রাত পর্যন্ত কেউ না কেউ ব্যস্তই থাকি, তো সব মিলিয়ে ভীষণ হেক্টিক হয়ে যায়। তো সেই কারণেই এরকম একটা ডিসিশন নেওয়া। আর প্লাস বলতে গেলে আরও অনেক ছোটোখাটো কারণ রয়েছে, সেগুলো পরে কখনো বসে আরামসে বলবো, বা হয়তো জানোই তোমরা অনেকে। বাট আপাতত এই ব্লগটা এখানেই শেষ করছি। চলো টাটা, আজকে প্রচুর কাজ আছে।